বিতর্ক যেন পিছুই ছাড়ে না অভিনেতা জিতু কমলের। আবারও বিতর্কের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা জিতু। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর প্রতীকী প্রতিবাদ করেছিলেন অভিনেতা জিতু। মূলত রাহুলের মৃত্যুর যে ভাবে হয়েছিল, সেই যে অবহেলা এবং সেই যে গাফিলতি, সব মিলিয়ে সেই প্রতিবাদে জিতু সামিল হয়েছিলেন। এক প্রতীকী প্রতিবাদ করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল রাহুলের ছবিতে যেমন তিনি মালা দিয়েছিলেন, নিজের ছবিতেও মালা দিয়েছিলেন। কারণ জিতু জানিয়েছিলেন যে তার সঙ্গেও নাকি এরাও মানুষ ছবির শুটিংয়ে এরকমই ঘটনা ঘটেছিল, যাতে তার মৃত্যুর হতে পারে। কার্যত যতক্ষণ না কোনো শিল্পী মরে, কার্যত টলিপাড়ার কারণ নাকি টনক নড়ে না। রাহুল ব্যানার্জির মৃত্যু হয়েছে বলে সকলের টনক নড়েছে, তার সঙ্গে ঘটনা হতে পারতো। একটি প্রতীকী প্রতিবাদ করেছিলেন তিনি, যেখানে নিজের ছবিতেও মালা দিয়েছিলেন, পাশাপাশি রাহুলের ছবিতে মালা তো দিয়েছিলেনই। কিন্তু গতকাল এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেছেন। সম্প্রতি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কবিতার সহ অভিনেত্রী পায়েল দে, যেখানে পায়েল লিখেছেন যে সেই যে ছবিতে মালা দিয়ে প্রতীকে করেছিলেন তীব্র প্রতীকী প্রতিবাদ জিতু, সেখানে নিজের ছবিটি পরবর্তীতে তুলে নিয়ে গেলেও কিন্তু রাহুলের ছবি নাকি মাটিতে গড়াগড়ি খেয়েছে। কার্যত এরপরেই কিন্তু আরও এক অভিনেত্রী টলিপাড়ার মৌসুমী ভট্টাচার্য কার্যত নিজে পোস্ট করে জিতুকে তুলনা করেছেন। তিনি এই পোস্টটি লিখেছেন, অভিনেত্রী মৌসুমী, যে জিতুর কোনো যোগ্যতাই নেই রাহুলের ছবিতে মালা দেওয়ার। তাকে যেন কখনোই জিতুর মুখ দেখতে না হয়, জিতু ছি। স্বাভাবিকভাবে পায়েলের পরেও যখন মৌসুমী এই পোস্ট করলেন, এতেও কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যদিও এই পোস্টের পরেও অনেকেই কিন্তু জিতুকে সমর্থন করেছে। এখন দেখার এই ঘটনার জের আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায়।